বিপদের সময় কোরআন পড়লে বিপদ থেকে আপনারা মুক্ত করবে কে? আপনাকে ডাকাত ধরেছে, আপনাকে ছিনতাইকারীরা ধরেছে, আপনি সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করেন, আপনারে বিপদ মুক্ত করে দিবে কে? ডাকাতদের চোখকে অন্ধ করে দিবে কে? আমি নিজে প্রমাণ। চাঁদপুর থেকে আমি ফিরতেছিলাম গভীর রাত, গ্রামের ভেতর দিয়ে পিচ ঢালাইয়ের রাস্তা, ডান দিকে একটা টার্ন নেওয়ার পরেই দেখি সামনে গাছ ফালানো। বুঝলাম ডাকাত চাচারা বসে আছে, ডান দিক থেকে বাম দিক থেকে টর্চ মারে। ভয় পেয়ে গেলাম, ঘটনা কি? নিশ্চয়ই ডাকাত। আল্লাহর নাম নিলাম, বিপদে পড়লে একজনের নাম নিতে হবে, তিনি কে? ড্রাইভারকে বললাম আস্তে করে পিছনের দিকে যাও, আর পড়তে আরম্ভ করলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়তে আরম্ভ করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পরে ডাকাতদের একজন এসে গাছ সরাই দিয়ে বলে, হুজুর যান, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে পারলেন না? এটা কোরআনের মুজিজা। এটা কার মুজিজা? বিশ্বনবীর উপর নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত। সবাই বলেন ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের। আবু লাহাবের বিবি বিশ্বনবীর চাচি উম্মে জামিল লাঠি নিয়ে ঘর থেকে বের হয়ে বলে, আতাইনা ওয়া কালাইনা ওয়া আমরাহু আসাইনা, আজকে মুহাম্মাদের 12টা বাজিয়ে ছাড়াবো। এত সাহস মুহাম্মদ পায় কোত্থেকে? আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত বানায়। মুহাম্মদরে যেইখানে পাবো মুহাম্মদরে সাইজ করব। বিশ্বনবী ওনার সাথী আবু বকরকে নিয়ে মক্কার কাবা ঘরের এক পাশে বসে রয়েছেন। উম্মে জামিল লাঠি নিয়ে তেড়ে এসেছে বিশ্বনবীকে মারার জন্য। সাইয়েদনা আবু বকর বললেন, নবী আপনি দৌড়ে পালান, আপনার চাচি আপনার অপমান করবে, হাজার হাজার মানুষের সামনে লাঠি পেটা করবে। বিশ্বনবী বললেন, আবু বকর চিন্তা করো না। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। বিশ্বনবীর চাচি এসে আবু বকরকে কয়, আবু বকর আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই? মুহাম্মদ কই? কিন্তু মুহাম্মদ পাশেই বসা আছে না নাই? বিশ্বনবীর চাচির চোখটারে তাৎক্ষণিকের জন্য অন্ধ করে দিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বিশ্বনবীর আল্লাহ ডেকে বলেন, ও নবী, বিপদে পড়ে যখন আপনি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন,